মুড়ি দিয়ে নারকেল মাখা আমার তো বরাবরই এটা ভীষণ প্রিয় একটি খাবার। হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা, আমার চ্যানেল ড্রিম কিচেনে সবাইকে স্বাগত জানাই। অনেক দিন ধরে বৃষ্টি হওয়াতে গাছ থেকে নারকেলগুলো একা একাই পড়ে যাচ্ছিল, তাই আমি আজকে ভাবলাম যে একটু নারকেল দিয়ে মুড়ি মাখা করা যাক। এই নারকেলটা কিন্তু আমি কাটতেই পারি না, তো ভাইকে বললাম যে আমাকে একটু নারকেলটা কেটে দে, তারপর আমি মুড়ি দিয়ে নারকেল মাখা করব। তো ভাই এগুলোকে খুব ভালো করে কেটে পরিষ্কার করে দিয়েছে। এবার এটাকে আমি কুড়ো করে নিচ্ছি। আমার এই নারকেলগুলো কিন্তু বটি দিয়ে কুড়ো করতেই বেশি সুবিধে লাগে, তাই আমি বটি দিয়ে এগুলোকে ভালো করে কুড়ো করে নিয়েছি। আপনারা চাইলে গ্রাইন্ডারের মধ্যেও গ্রেট করে নিতে পারেন। তো এখানে আমার সবগুলো নারকেলই কুড়া হয়ে গেছে। নারকেল কুড়োটাকে একটা বাটির মধ্যে তুলে রাখলাম। এবার ওই থালার মধ্যেই আমি এখানে মুড়িটাকে নিয়ে নিলাম। এবার ওপর থেকে নারকেল কুড়োটাকে দিয়ে দেবো। বাড়িতে বানানো গরম গরম মুড়ি দিয়ে কিন্তু এই নারকেল কুড়োটা বেশ ভালো লাগে। বেশ অনেকটা পরিমাণে এখানে আমি মুড়িও নিয়ে নিয়েছি, আর সাথে আমি অনেকটাই নারকেল কুড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। তবে যাদের চিনিটাতে প্রবলেম আছে তারা কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন। তবে আমার কিন্তু বেশ ভালো লাগে নারকেল মুড়ির সাথে হালকা করে মুখের মধ্যে যখন চিনিটা পড়ে তখন কিন্তু আরও বেশ ভালো লাগে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার পর এবার মুড়িগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। অনেক দিন ধরেই এই নারকেল মাখাটা খাওয়া হয় না, তবে আজকে অনেক দিন পর ভাবলাম যে একটু নারকেল মাখাটা করি। ব্যাস, এখানে আর কোনো কিছু দেওয়ার কোনো প্রয়োজন হবে না। এবার এগুলোকে খুব ভালো করে মুড়িটার সাথে মাখানো হয়ে গেলে এই নারকেল মাখাটা রেডি হয়ে যাবে। ব্যাস, মুড়ি মাখাটা আমার রেডি হয়ে গেছে। এবার সবাই মিলে বসে এটা খাওয়া যাক। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার পেজটিতে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।